হলিউডের বর্তমান সময়ের অন্যতম প্রভাবশালী ও সৃজনশীল নির্মাতাদের একজন জেমস ক্যামেরন। কানাডিয়ান এই নির্মাতা সম্প্রতি আমেরিকা ছেড়ে পাড়ি জমিয়েছেন নিউজিল্যান্ডে। এই খবরে বেশ অবাক হয়েছেন ক্যামেরন ভক্ত ও সিনেমা বোদ্ধারা। জেমস ক্যামেরন কেন আমেরিকা ছেড়ে গেলেন সেই প্রশ্ন এখন সবার মনে। সম্প্রতি ইন ডেপথ উইথ গ্রাহাম বেসিঞ্জার অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে ক্যামেরন জানিয়েছেন যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার আসল কারণ। যুক্তরাষ্ট্র ছেড়ে নিউজিল্যান্ডে স্থায়ীভাবে বসবাস প্রাকৃতিক সৌন্দর্যের টানে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়, বরং কোভিড-19 মহামারী মোকাবেলায় নিউজিল্যান্ডের বিজ্ঞান ভিত্তিক ও ঐক্যবদ্ধ অবস্থানই তাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে বলে জানিয়েছেন তিনি বলেন, আমি এখানে প্রাকৃতিক দৃশ্যের জন্য নয়, বরং আমি এখানে এসেছি মানসিক শান্তির জন্য। 2020 সালে পরিবার সহ নিউজিল্যান্ডে স্থায়ীভাবে চলে যান জেমস ক্যামেরন। তার ভাষায় কোভিড-19 মহামারী ছিল সেই টার্নিং পয়েন্ট যা তাদেরকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। ক্যামেরনের মতে, মহামারীর সময় নিউজিল্যান্ড যেভাবে বিজ্ঞানকে গুরুত্ব দিয়ে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নিয়েছে তা যুক্তরাষ্ট্রের বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ বিপরীত। ক্যামেরন বলেন, নিউজিল্যান্ড পুরোপুরি ভাইরাস নির্মূল করেছিল, একবার নয়, দুবার। তৃতীয়বার মিউটেশন হয়ে ভাইরাস ঢুকলেও তখন তাদের টিকাদানের হার ছিল 98%। এর বিপরীতে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি তুলে ধরে ক্যামেরনের মন্তব্য, যুক্তরাষ্ট্রে তখন টিকাদানের হার ছিল 62%, আর সেটাও কম ছিল, বরং ভুল পথে যাচ্ছিল। ক্যামেরন এই বিষয়টিকে শুধু স্বাস্থ্য সংকট নয়, বরং সামাজিক ও নৈতিক প্রশ্ন হিসেবেও দেখছেন। তার প্রশ্ন, আপনি কোথায় থাকতে চাইবেন? এমন একটি জায়গায় যেখানে মানুষ বিজ্ঞান বিশ্বাস করে, মানসিকভাবে স্থিতিশীল ও একটি অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করতে পারে, নাকি এমন একটি দেশে যেখানে সবাই সবার বিরুদ্ধে, চরমভাবে বিভক্ত, বিজ্ঞানকে অস্বীকার করছে, আর আরেকটি মহামারী এলে পুরোপুরি বিশৃঙ্খলায় পড়ে যাবে? এই প্রশ্নগুলোর মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রের সামাজিক মেরুকরণ, নৈরাজ্য ও বিজ্ঞান বিরোধী প্রবণতার দিকগুলো তুলে ধরেন তিনি। তবে জেমস ক্যামেরনের নিউজিল্যান্ডের প্রতি আগ্রহ নতুন নয়। ক্যামেরন প্রথম দেশটিতে যান 1994 সালে। তখনই দেশটির সংস্কৃতি ও জীবনযাপনের সঙ্গে গভীর এক সংযোগ অনুভব করেন তিনি। জানা গেছে 2011 সালে নিউজিল্যান্ডে একটি খামারও কেনেন তিনি। এরপর প্রায় এক দশক ধরে যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ডের মধ্যে যাতায়াত করলেও পুরোপুরি বসবাসের সিদ্ধান্ত নেননি। অবশেষে 2020 সালের আগস্টে কোভিড মহামারীর মধ্যেই নিউজিল্যান্ডের বিজ্ঞানভিত্তিক সমাজ ও শান্তিময় পরিবেশ তাকে যেতে বাধ্য করে। ক্যামেরন পরিবার সহ নিউজিল্যান্ডে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তার মতে, সিদ্ধান্তটি ছিল সবচেয়ে যৌক্তিক ও নিরাপদ।